শোন, বাঘের লগে লড়লে হাট থাকে না, আর এই চেয়ারম্যানের লগে লড়লে ঘর থাকে না। যাও এখন ওই গাছতলায় গিয়ে মিটিং মিছিল করো। হাই রে আমার পোড়া কপাল, পাবলিকের ত্রাণের টিন চুরি কইরা রাজপ্রাসাদ বানাইলাম, সেই ঘরও তো বাইসা গেল। বাংলাদেশের এক গ্রাম, ধান ক্ষেতের গন্ধ, কাঁচা রাস্তা, বাজারের মোড়ে চায়ের টং দোকান। সেখানে নির্বাচন শেষ হয়েছে, নতুন চেয়ারম্যান হয়েছে শিয়াল রাজা। ভোটের আগে এসে কি নাটকটাই না করত। টং দোকানে দাঁড়িয়ে বলতো, ভাই সব, আমি জিতলে এই গ্রামে আর কোনো দলাদলি থাকবে না। আমি প্রতিশোধে বিশ্বাস করি না। হরিণ আমার প্রতিদ্বন্দ্বী ঠিকই, কিন্তু সে আমার ভাই। পাশে দাঁড়িয়ে বানর হাততালি দিত, এইবার উন্নয়ন নিশ্চিত। হরিণ ছিল স্কুল পড়া, ভদ্র স্বভাবের। সে শুধু বলতো, ভোট শেষ মানে বিভেদ শেষ। গ্রামের সবাই ভাবল এইবার হয়তো শান্তি আসবে। ফলাফল বের হলো, শিয়াল জিতে গেল। জয়ের মিছিল। শিয়াল সবার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসির ভেতরে জমেছিল অন্য হিসাব। রাতে শিয়াল বানরকে ডেকে বলল, এই বানর, হরিণ তো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জি বাস। গ্রামে কি কেউ সাহস পাবে আমার বিরুদ্ধে দাঁড়াতে, যদি ওকে একটা শিক্ষা দেওয়া হয়? বানর মুচকি হেসে বলল, বুঝেছি বস। রাত গভীর, গ্রামের বাতি নিভে গেছে, চাঁদের আলোয় নিস্তব্ধ চারদিক। বানর তার দলবল নিয়ে হরিণের ছোট্ট ঘর ভাঙতে শুরু করল। হরিণ দৌড়ে বেরিয়ে এসে চিৎকার করল, কেন? আমি তো হেরে গেছি, ভোট তো শেষ, আমার অপরাধ কি? বানর ঠান্ডা গলায় বলল, অপরাধ? ভুল জায়গায় দাঁড়িয়েছিলে। পরদিন সকাল, ভাঙা ঘর, মাটিতে ছড়িয়ে থাকা বই আর খাতা। হরিণের ছোট্ট বাচ্চাটা স্কুলের বই বুকে চেপে কাঁদছে। হরিণ শিয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। নেতা, আপনি তো বলেছিলেন সবাই এক পরিবার, আজ পরিবারের ঘর ভাঙলেন কেন? শিয়াল বলল, রাজনীতি বুঝো না, ক্ষমতায় টিকে থাকতে হলে ভয় দেখাতে হয়। হরিণের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকালো। কিন্তু আল্লাহর বিচার দেরি হলেও অন্ধ নয়। কয়েক মাস পর ভয়ঙ্কর ঝড় এলো। বন্যার পানি বাড়তে বাড়তে পুরো গ্রাম ভাসিয়ে নিল। চেয়ারম্যান শিয়ালের নতুন পাকা বাড়ির চারপাশে পানি। চেয়ারম্যান সাহেবের বের হওয়ার কোনো রাস্তা নেই। শিয়াল অসহায়ের মতো ছাদে দাঁড়িয়ে আছে। সবাই দূরে দাঁড়িয়ে দেখছিল। শিয়াল সাহায্য চাইল, কেউ সাহায্য করতে এগিয়ে আসলো না। কিন্তু তখনই একটি নৌকা এগিয়ে এলো। নৌকায় কে জানেন? সেই হরিণ। হরিণ বলল, চলুন নেতা, জীবন বাঁচানো আগে দরকার। শিয়াল মাথা নিচু করে নৌকায় উঠল। শিয়াল বুঝল, ক্ষমতা মানুষকে শক্তিশালী করে না, মানুষের চরিত্রই তাকে বড় করে। ভোট মানে শত্রুতা না, ভোট মানে দায়িত্ব। ক্ষমতার জোরে ঘর ভাঙা যায়, কিন্তু মানুষের মর্যাদা ভাঙা যায় না। বাংলাদেশের গ্রামে প্রায়ই একটা প্রশ্ন ওঠে, নেতা বদলালে কি আচরণ বদলায়? উত্তরটা আমাদের হাতেই। আমরা যেমন মানুষকে ক্ষমতায় বসাই, তেমনই নেতৃত্ব পাই।